ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ইসবিরু, তোমরা সবর করো, ওয়াসাবিরু, সবরে অটল থাকো, ওয়ারাবিতু, ধারাবাহিকতা বজায় রাখো, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। যদি কোনো মানুষের ভিতরে এই চারটা গুণ থাকে, আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন। লাআল্লা ফি কালামিল্লাহি তাআলা লিত-তারাজ্জি ওয়াল ইয়াকিন। আল্লাহ বলেন এই চারটা গুণ যাদের ভিতরে থাকবে, আমি আল্লাহ ওদের জন্য অবশ্যই অবশ্যই জান্নাত দিব। বলেন না সুবহান। রমজানে আমার সবুর ছিল, সবুর। আমি রমজানে রোজা পালন করলাম কষ্ট করে, সবুরের সাথে আমলের ধারাবাহিকতা ছিল। রমজানে আমার ভিতরে মুসাবারা ছিল, সবুরে অটল ছিল। আর রমজানে আমার ভিতরে আল্লাহর ভয় ছিল। এই রমজান থেকে আমার এই চারটা গুণ শিক্ষা গ্রহণ হয়েছে, যে সবুর করা, সবুরের সাথে আমল করা। সবুর হলো তিন জিনিসের নাম। একটা সবুর হলো আসবরু আলা তাআ, আল্লাহর যত বিধি বিধান গুলো আছে, যেমন নামাজ, এই নামাজটা সবুরের সাথে পালন করা। হজ্জে বাইতুল্লাহ সবুরের সাথে পালন করা। অন্য অন্য ইবাদত গুলো সবুরের সাথে আদায় করা। আসবরু আলা তাআ, তাড়াহুড়া না, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে সবুরের সাথে পালন করা। আসবরু আনিল মাসিয়া, আসবরু আনিল মুসিবা, মুসিবতের ক্ষেত্রে সবর করা। আমরা আমাদের উপরে মুসিবত আসলে আমরা ধৈর্য হারা হয়ে যাই। আমাদের উপরে মুসিবত আসলে আমরা আল্লাহর উপর রাগান্বিত হয়ে যাই। আল্লাহ কি খালি আমারই সহজে বলি কিনা? আল্লাহ কি আমারই খালি সহজে, আমারই সাথে খালি বিপদ দেয়? সবুর করো। রমজান আমাকে শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? সবুরের শিক্ষা দিলেন রমজান। আমার বিপদ আপদ আসন্ন আসবে। মানুষ যতদিন বেঁচে থাকবে, মানুষ এই দুনিয়ায় যতদিন থাকবে, কবি সুখে কবি হি দুঃখে ইহি কা নাম দুনিয়া। কবি সুখে কবি দুঃখে ইহি কা নাম দুনিয়া। দুনিয়ার ভিতরে কখনো সুখ আসবে, দুনিয়ায় কখনো দুঃখ আসবে, এর নামটাই দুনিয়া। দুনিয়া একেবারেই সুখ না, দুনিয়া একেবারেই দুঃখ না। এই দুনিয়াটা আল্লাহ তাআলা শুধু সুখ দিয়ে বানায় না, শুধু দুঃখ দিয়েও বানায় না। এই জন্য কবি বলেছেন, কবি হি সুখে কবি দুঃখে ইহি কা নাম দুনিয়া হ্যায়। কখনো সুখ কখনো দুঃখ, এরই নাম দুনিয়া। কখনো বিপদ আসবে, কখনো হাসবে, এরই নাম দুনিয়া। একেবারে এই দুনিয়া দিয়ে আল্লাহ তাআলা সুখ দিয়ে বানাই নাই, আবার শুধু আল্লাহ তাআলা একেবারে দুঃখ দিয়ে বানাই নাই। আল্লাহ তাআলা আখিরাতে একেবারে সুখ দিছে, নাইলে দুঃখ দিছে। আল্লাহ তাআলা চিরস্থায়ী সুখ দিছে জান্নাতে, আল্লাহ তাআলা চিরস্থায়ী দুঃখ দিয়েছে জাহান্নামে। কিন্তু এই দুনিয়াটা আল্লাহ তাআলা দুটো জিনিস দিয়েই বানাইছে। কখনো সুখ আসবে, কখনো দুঃখ আসবে। এই জন্যে আমাদের মুসিবতের ক্ষেত্রে সবর করতে হবে। তিনটা জিনিসের নাম কিন্তু সবর। আসবরু আনিল মুসিবা, আসবরু আনিল মাসিয়া। গুনাহ থেকে নিজেকে, গুনার জীবন থেকে আমার নিজেকে বাঁচায় রাখতে হবে।
এই তিনটা জিনিসের নাম হলো সবুর। রমজান আমাকে শিক্ষা দিল সবুর করতে। তিনটা জিনিসের ক্ষেত্রে সবুর করা, সবুরে অটল থাকা। ওয়াসাবিরু, সবুরে অটল থাকা। কখন বিপদ আসবে, যে সময় বিপদ আসুক, এই বিপদের উপরে অটল থাকতে হবে, কারণ বিপদ তো আসবেই। হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি সবুরে অটল ছিলেন। হযরত আইয়ুব সবুরে কখনো ভাঙে নাই। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা করেছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের অট্টালিকা সব তুফানে ভেঙে গেছে। সমস্ত ঘর বাড়ি ফসলাদি সব তুফানে নিয়ে চলে গেছে। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে দোষে নাই। আল্লাহকে কি করে নাই? দোষে নাই। আমগর একটা পাও ভাঙি গেলে আল্লাহর দোষে, আল্লাহ আমারই দিয়ে গেল। পোলাভান যদি মরে জায়গা, হ্যাঁ আল্লাহরে গালি গালাচ্ছে, আল্লাহ খালি আমারই দেয়। হযরত আইয়ুব আলাইহিস সালামের তুফানের কারণে হযরত আইয়ুবের সমস্ত ফসলাদি নষ্ট হয়ে গিয়েছিল। হযরত আইয়ুব আলাইহিস সালামের তুফানের কারণে আইয়ুবের সব ঘর বাড়ি ভেঙে গিয়েছিল। হযরত আইয়ুব আলাইহিস সালামের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত অসুস্থ। পোকামাকড় গুলো কীড়াগুলো হযরত আইয়ুবের শরীরের ভিতরে জর্জরিত ছিল। পোকামাকড় হযরত আইয়ুবকে খাইতেছিল। একদিন হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের একটা পোকা মাটির ভিতরে পড়ে গিয়েছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাম মাটির পোকাটা উঠায়া হযরত আইয়ুব আলাইহিস সালামের নিজের শরীরের ভিতরে লাগাই দিয়েছে। বলেন না সুবহান। হযরত আইয়ুব আলাইহিস সালাম মাটির পোকাটা নিয়ে নিজের শরীরের মধ্যে লাগাই দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম ওই পোকাটার সাথে কথা বলতেছেন, আরে পোকা, আল্লাহ তাআলা তোমার রিজিক রেখেছে আমার শরীরের ভিতরে, আমার শরীর থেকে তুমি কেন পড়ে যাও? আল্লাহ তোমার রিজিক রেখেছেন আমার শরীরের ভিতরে। আল্লাহ যতদিন পর্যন্ত তোমাদের রিজিক রাখছেন, তোমরা ততদিন যাবৎ আমার শরীর থেকে খাও। বলেন না সুবহান। কিরারে খাওয়াইতেছে শরীর। কিন্তু আইয়ুব আলাইহিস সালামের কখনো সবর ভাঙে নাই। এত বড় বিপদ। হযরত আইয়ুব আলাইহিস সালামের সমস্ত সন্তানগুলো তুফানে মেরে ফেলেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীগুলো মারা গেছেন। একজন মাত্র স্ত্রী ছিল, কয়েকজন স্ত্রী ছিল, সমস্ত স্ত্রী বাপের বাড়ি চলে গেছে, আর কয়েকজন মারা গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের সবর ভাঙে নাই। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কিরাই জর্জরিত, পোকামাকড়ে খাইতেছে, কোনো সবর ভাঙে নাই। হযরত আইয়ুব আলাইহিস সালামকে এলাকার মানুষ দইরা জঙ্গলের ভিতরে ফালাইয়া রাখছে। এরপরেও হযরত আইয়ুব আলাইহিস সালামের সবর ভাঙে নাই। হযরত আইয়ুব আলাইহিস সালামের যখন জিহ্বার ভিতরে পোকা লেগে গেল, জিহ্বায় যখন পোকা ধরে ফেললেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে একদিন ডাকতে বলে, আল্লাহ, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে প্রতিটা জায়গায় পোকামাকড় আমাকে খেয়ে ফেলতেছে, আমার কোনো আফসোস নাই। কিন্তু আল্লাহ, যে জবান দিয়ে তোমার নাম উচ্চারণ করি, ওগো আল্লাহ, ওই পোকাটা আমার জবানের ভিতরে লাগায় দিয়েছো আল্লাহ। এই জবানটা দিয়ে আমি আল্লাহ তোমার নাম কেমনে উচ্চারণ করব? বলেন না সুবহানাল্লাহ। রমজান থেকে আমার শিক্ষা যে আমি সবরে অটল থাকবো। হাজারো বিপদ আসবে, রমজানের শিক্ষা আমাকে গ্রহণ করতে হবে। সেটা হলো সবরের উপর অটল থাকা। আমি যে আমলগুলো করলাম সবরের সাথে করলাম,
এরকম রমজানের বাইরে আরো 11টা মাস যত বিপদ আপদ আসবে, রমজানের শিক্ষা আমাকে গ্রহণ করে আরো 11 মাস চলতে হবে। রমজান আমাকে শিক্ষা দিল ধারাবাহিকতা বজায় রাখা। রমজান শিক্ষা দিল আমি ফজরের আগে উঠিয়া, যখনও সূর্য ওঠে নাই, সূর্য উদিত হয় নাই, তখন আমি রাত্রেবেলায় উঠা সেহরি খাইলাম। সেহরি খাওয়ার 15 মিনিট পরে আমি ফজরের নামাজ আদায় করলাম, আবার জোহরের নামাজ আদায় করলাম, আসরের নামাজ আদায় করলাম, ইফতার করলাম। ইফতারের পরে আবার কিছুক্ষণ পরে তারাবির নামাজের প্রস্তুতি নিলাম। এশার নামাজ আদায় করলাম, তারাবির নামাজ আদায় করলাম, বেতের নামাজ আদায় করলাম। রমজান আমাকে শিক্ষা দিল এরকম প্রত্যেকটা আমলের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখা। একটা চললে আরেকটা হয় না, এরকম প্রত্যেকটা আমল আমাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। বাকি 11টা মাস আমাকে সেই ধারাবাহিকতার উপরে থাকতে হবে। রমজান আমাকে শিক্ষা দিলেন প্রত্যেকটা কাজের যে ধারাবাহিকতা আছে, এই ধারাবাহিকতা আরো 11 মাস বজায় রাখার চেষ্টা করা। আমি রমজান থেকে শিক্ষা নিলাম, কি শিক্ষা? যে প্রত্যেকটা কাজের একটা ধারাবাহিকতা আছে, এই ধারাবাহিকতা আরো 11 মাস বজায় রাখার চেষ্টা করা। এ কারণে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, তোমরা আমলে সবর করো, সবরের উপরে অটল থাকো, ধারাবাহিকতা বজায় রাখো। কারণ আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা আমলের ধারাবাহিকতার অনেক দাম আছে। আল্লাহ ধারাবাহিকতার শিক্ষা দেন। আল্লাহ বলেন, তোমরা প্রত্যেকটা কাজে ধারাবাহিকতা বজায় রাখো, কারণ প্রতিটা ধারাবাহিকতার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। বলেন না সুবহান। সাহাবায়ে কেরামের ভিতরে ধারাবাহিকতার আমল ছিল, বুজুর্গানে দ্বীনের ভিতরে ধারাবাহিকতার আমল ছিল। ধারাবাহিকতা বজায় রাখো। রমজান থেকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে কি? যে আমলের ক্ষেত্রেও ধারাবাহিকতা আছে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, সাহাবায়ে কেরামের ভিতরে ধারাবাহিকতা কেমন ছিল? তারা তাদের একটা আমল ছুটে গেলে কিরকম করত? আমাদের ধারাবাহিকতা হলো ভিন্ন, আর সাহাবায়ে কেরামের ধারাবাহিকতা ছিল ভিন্ন। কারণে আল্লাহ বলেন, রাবিতু, তোমরা ধারাবাহিকতা বজায় রাখো। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরত আমির মুআবিয়া প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তেন। যারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাহাজ্জুদের নামাজ পড়তেন। একদিন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। কারণ হলো কি? কারণ হলো শয়তান হযরত আমির মুআবিয়াকে তাহাজ্জুদের সময় পাও টিপে দিছে। কি করে দিছে? পাও টিপে দিছে। একদিন শুধু আমির মুআবিয়া তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একদিন তাহাজ্জুদ নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলার কাছে এত কান্নাকাটি করছেন, এত রুনাজারি করেছেন, এত পরিমাণ আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়েছেন, অনুতপ্ত হয়েছেন, যার ফলে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি বলেন যে আজকে রাতে যদি আমার মারা যায়, আমি যদি মারা যাই, তাহলে আমার সারা জীবন যে আমি তাহাজ্জুদ পড়লাম, আজকে রাতে মারা গেলে বিনা তাহাজ্জুদের পড়া অবস্থায় আমার ইন্তেকাল হয়ে যাবে। এই কারণে হযরত আমির মুআবিয়া সারাদিন কান্নাকাটি করছে। কারণ
কারণ ছিল সাহাবায়ে কেরামের ভিতরে ধারাবাহিকতা ছিল। মানে সারা জীবন তাহাজ্জুদ করছেন, একদিন করতে পারেন, যার ফলে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কান্নাকাটি শুরু করেছে। পরের দিন হযরত আমির মুয়াবিয়া ঘুমের ভিতরে ঘুমায় রয়েছেন। শয়তান আইসা পা টিপতেছে। এরা কথা বলে কে? শয়তান। শয়তান ঘরের ভিতরে ঢুইকা হযরত আমির মুয়াবিয়ার পা টিপতেছে। হযরত উঠেন। হযরত আমির মুয়াবিয়া এত রাতে কে আসলো? শয়তান ডাক দিয়ে বলে, আমি শয়তান। আমির মুয়াবিয়া বলে, শয়তানের কাজ হলো মানুষকে ঘুম পাড়ানো, কিন্তু তুমি এত রাতে আমাকে কেন জাগ্রত করতে আসছ? শয়তান বলে, আমি তো শয়তান, শয়তানি করতে আসছি। আপনি সারা জীবন তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে যতটুকু উপরে উঠছিলেন, একদিন তাহাজ্জুদ নামাজ না পড়া এত পরিমাণ কান্নাকাটি আপনি করেছেন। সারা জীবন তাহাজ্জুদ পড়া যতটুকু উপরে উঠতে পারেন নাই, একদিন তাহাজ্জুদ না পড়ার কারণে যে কান্নাকাটি করেছেন, এর চাইতে আল্লাহ তাআলা আপনার মর্যাদা আরো বাড়ায় দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই সারা জীবন তাহাজ্জুদ পড়া যতটুকু উঠতে পারেন নাই, একদিন না পড়া এত কান্নাকাটি করছেন, আপনার ভিতরে ধারাবাহিকতার আমল আছে। সুতরাং আমি শয়তান চাই না যে আপনার তাহাজ্জুদ আমি মিস করি। আপনার এত তাড়াতাড়ি উপরে ওঠা দরকার নেই, আপনি আস্তে আস্তে উপরে ওঠেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম, রমজান আমাকে শিক্ষা দিল যে প্রতিটা আমলের ধারাবাহিকতা আছে। রমজানে যেরকম ভাবে আমি সিহরি খাইলাম, ফজর পড়লাম, জোহর পড়লাম, আসর পড়লাম, ইফতার করলাম, মাগরিব পড়লাম, এশা পড়লাম, তারাবি পড়লাম, বেতের পড়লাম, রমজান আমাকে কি শিক্ষা দিল? রমজান আমাকে শিক্ষা দিল রমজানের ভিতরে যেমন তোমার আমলটা এক একটার পরে আরেকটা ধারাবাহিকতা ছিল, এরকম তোমার প্রত্যেকটা আমলের ক্ষেত্রে রমজানের বাহিরে যে আরো 11টা মাস আছে, এই রমজান থেকে শিক্ষা গ্রহণ করে তুমি তোমার ধারাবাহিকতাটাও বজায় রাখো।